তিনটে বড় বেড আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঝালদাই একদম মাছের মাথা দিয়ে পরিষ্কার। আরে ওরা বলেইছে 900টা দেবে। এটা খাস্তা মতো হবে। এই জিনিসটা কিন্তু অসাধারণ। এটা কি ব্লাউজ? খাগের কলম করি না আমরা, সুন্দর। হবে ক্যাথাস্টিজ হবে, মলমলে হবে। পাপড়নি বসে আছে। একটু পরেই বৃষ্টি আসবে, আকাশ পুরো কালো হয়ে। গুড মর্নিং সকলকে, স্বাগত জানাচ্ছি আজকে একটা ব্লগে। যেরকম দেখছি এখন হাইওয়েতে দাঁড়িয়ে। আজকে আমরা অন আওয়ার ওয়ে টু শান্তিনিকেতন। সুদীপ অনেক দিন ধরে বলছিল আয় ভাই আমার রিসোর্টে একবার একটু ঘুরে যা, কারণ বেসিক্যালি সুদীপের ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটাও দেখা বাকি আছে। সুইমিং পুল হয়েছে, সেটাও দেখিনি, সেটা দেখা বাকি আছে। আর গতকাল সুদীপ রাজস্বীদের পুরো ফ্যামিলি নিয়ে ট্রেনেতে বেরিয়ে গেছে। আমরা আজকে আছি বাই রোড। এখানে আমরা কোন জায়গা এক্স্যাক্টলি আমি এটা বলতে পারবো না। একটা ফুড এক্সপ্রেসতে দাঁড়িয়েছি। কাজরি, ব্লু ওরা সবাই ব্রেকফাস্টে বসেছে এবং আমি অলরেডি রাস্তায় ছাতুর ঘোল খেয়েছি, তাই আমি ব্রেকফাস্ট খাবো না। আর মা গেছে ছোট্টি মাসির বাড়িতে। তো ছোট্টি মাসির বাড়িতে মা আছে। আমরা ফিরবো হচ্ছে আজকে রবিবার, আমরা ফিরবো হচ্ছে মঙ্গলবার। মা আমাদের বাড়িতে ফিরবে হচ্ছে বুধবার। ব্রেকফাস্ট শেষ হলে আবার এখান থেকে রওনা হবো, কারণ অনেকটা রাস্তা এখনও বাকি আছে। শক্তিগড় এখনও আসেনি। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। শান্তিনিকেতন অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করবো এবার কোনো কিছু নতুন দেখানোর। ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। গোবিন্দাসে গেছে ওরা, যাওয়া যাক। আমি একটু ভেতরে যাই। ভেজ, গোবিন্দাস ভেজ। আমি ভেজ খেতে খুব একটা ইন্টারেস্টেড নই, কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা একটু হেলদি হয়েছে। ছাতু খেয়েছি। আর অনিতাদিও সঙ্গে এসেছে। অনিতাদির বাড়ি হচ্ছে বীরভূমেই। অনিতাদির গ্রামটার নাম হচ্ছে আমোদপুর। তো অনিতাদি আজকে সন্ধেবেলা নিজের যে জায়গাটা আছে আমোদপুর, সেখানেতে যাবে। আগামীকাল সকালেতে ফিরবে, কারণ সুদীপের রিসোর্ট থেকে তার সামনেই। চলো শুরু করা যাক ব্লগটা। আর শানওয়ার আসেনি, কারণ রেয়াজি ওইদিকে শানওয়ারকে সামলাতে হচ্ছে। আর একজন ড্রাইভার দাদাকে আমরা নিয়ে আসছি। ঠিক মতো যদি বেরিয়ে যেতে পারি এখন 12টার মধ্যে পৌঁছে যাবো, আর 10 মিনিটে বেরিয়ে গেলে। শক্তিগড়েতে দাঁড়ানোর আর সিন নেই, কারণ অনেকবার গেছি শক্তিগড়ের ওপর দিয়ে। আলাদা করে ল্যাংচা এক্সপিরিয়েন্স করার কোনো কারণ নেই এখন, অনেকবার খেয়েওছি। আমরা সোজা বেরিয়ে যাবো না। তো কী হয় না, প্রত্যেকবার যখন শান্তিনিকেতন যাই অনেকটা টাইম লেগে যায়, রাস্তাতে এতগুলো ব্রেক দিতে হয়। তো এখানে ব্রেকফাস্ট শেষ হলে একদম সোজা বেরিয়ে যাবো শান্তিনিকেতন। ব্লু, গুড মর্নিং করে দাও। ব্লু, একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো সবাইকে। এটা ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। এটা ফ্লাইং কিস দিয়ে দাও। গাড়িতে উঠবে এখন। গাড়ি চালিয়ে আমি নিজেই আনবো প্ল্যান ছিল, কিন্তু বাঁ পায়ে ওই লাস্ট ব্লগেতে যেটা বললাম এতটা মাসেল পেন হয়েছে যে আমি ড্রাইভ করতে পারবো না। কারণ তো আমার প্ল্যান ছিল আমি নিজেই আসবো। যাই হোক, এবার দেখা যাক। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10। আমার আন্দাজ ঢুকতে ঢুকতে 1টা বেজে যাবে। 1টা বাজবে না, 12টা 15 দেখাচ্ছে এখানে। ব্লুকে কিন্তু আমি বসতে বলেছি অনেকবার, একটা ব্রেক মারবে আর সোজা মাটিতে পড়বে। ঠিক আছে, আর বল। একটু আগে একটা অজয় নদীর ব্রিজ এসেছিল, ব্রিজটা থেকে নেমে ডান দিক দিয়ে সুদীপের রিসোর্টে একটা শর্টকাট ছিল, কারণ সুদীপের রিসোর্টটা হচ্ছে প্রান্তিকে। কিন্তু আমরা ওটা নিতে ভুলে গেছি, তো আমাদের এবার পুরো সোনাঝুরি ঘুরিয়ে নিয়ে যাবে, সেটাই ম্যাপে দেখাচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি বাউলসঙ্গীর এখানে। মানে আমাদের মেজরিটি টাইমটা লাগলো হচ্ছে বোলপুরের ভেতরে ঢুকে।
রাজস্বী আসছে। যা সময় লাগলো বোলপুরে ঢোকার পর। তুই ওই টার্নটা ভুল করে। হ্যাঁ দাঁড়াও, তুমি এখনই হাত বাড়িয়ে না। এই রে, কার্টুন বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়া স্পেশাল জামায় চলে এসেছে। না কার্টুন দেখছিল, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাস। হ্যাঁ, এত ঘাস হলো কি করে? আরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে? বাপ রে বাপ, কেটে আর শেষ করা যাচ্ছে না। 765। হাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জাস্ট ঢুকলাম, একটু ফ্রেশ ট্রেশ হবো এবার, তারপর দুপুরে খাওয়া দাওয়া। নতুন রেস্টুরেন্ট সুদীপে এখানে এত ঘাস এই প্রথমবার দেখছি, কারণ আমরা আগে যতবার এসেছি নুড়ি পাথর মতন ছিল, কিন্তু এবার এত বৃষ্টি হয়েছে পুরো ঘাস হয়ে গেছে। এখানে এবার একটা নতুন সুইমিং পুল হয়েছে আর সুদীপের রেস্টুরেন্টটা হয়েছে, এই দুটোই আপনাকে দেখাবো। এবং বাকি আজকে সারাদিনে কি প্ল্যান ট্যান বসে একটু আলোচনা করব, লাঞ্চটা ভালো করে করব। তো অনেক কিছু প্ল্যানিংস আছে, দেখতে থাকুন। ব্লু কান্না শুরু করে দিয়েছে, ওতে মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে বলে। রুমে ঢুকেছিস তোরা? ঢুকে কি করছে দেখ, এসি চলছে। বন্ধ করে দে। রুমটা আমি দেখাচ্ছি, কিন্তু সুদীপের রিসোর্টে নতুন দুটো ইনক্লুশন হয়েছে দুটো জিনিসের, সেটাও দেখাই আপনাদের। ফার্স্টে তো এখানে একটা গোল মতন সুইমিং পুল ছিল, সেটাতে সুদীপ এবার জল ভরেনি। এটা হচ্ছে মেন সুইমিং পুল, যেটা নতুন বানানো হয়েছে। এবং দূরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট, সেখানে আমরা লাঞ্চ খাবো, আপনাদেরকে দেখাবো তখন। রেস্টুরেন্টের এই জায়গাটা হয়েছে কবে? এটা হলো মোটামুটি 2 মাস হলো হয়েছে। এইখানে সুইমিং পুলের সাইডে একটা জায়গা হয়েছে, এইখানে আপনারা বসে স্ন্যাক্স, মকটেল, আরো অন্য কিছু যদি চান সেটাও খেতে পারেন। সুইমিং পুল, হ্যাঁ 4.5 ফুট ভালো হয়েছে, আমরা তো এক্ষুনি অ্যাক্সেস করবোই। পাম্প এন্ড এভরিথিং। এটা হচ্ছে শাওয়ার এরিয়া। হ্যাঁ আচ্ছা, একটা ভেতরে টয়লেট আছে, একটা ওপেন শাওয়ার আছে। রুমগুলো আপনাকে দেখাচ্ছি, এবং তার সাথে এখানে রুমের কি রেট আছে এটসেট্রা এটসেট্রা, কি প্যাকেজ আছে কি না হয় সব কিছু আপনাদেরকে বলে দেবো। কটেজ রুম এটা, চারুলতা। তো চারুলতা রুমের ভেতরটা হচ্ছে এরকম। কত এটার রেটটা কত? এটা হচ্ছে 2800 টাকা ইনক্লুসিভ জিএসটি, 2800, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। টেবিল টপ কিচেন পেয়ে যাবেন। লাইটটা জ্বালা। আর এটা হচ্ছে ওয়াশরুম। স্মার্ট টিভি, এসি, ফ্রি ওয়াইফাই, বেসিক রিকোয়ারমেন্টে যা যা সবই আছে। আর সামনে এরকম একটা সুন্দর বাইরে বসার জায়গা আছে, সেটাও অবভিয়াসলি আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের 6 বেড। এখানে দুটো এসি পেয়ে যাবেন, দুটো বাথরুম, দুটো ওয়াশরুম আছে, সেম স্মার্ট টিভি, 3টে বড় বেড আছে। এখানে মোটামুটি মানে আরামসে 3 জন করে হলে 9 জন এখানে সেট মানে থাকতে পারে, 9 জন 10 জন। এক্সট্রা বেড দিয়ে অনেকটা জায়গা আছে, এক্সট্রা বেড দিয়ে আরামসে 12-14 জন এখানে থাকা যেতে পারে। ট্যারিফ কত? এটা ট্যারিফ হচ্ছে 5,500 টাকা, 5,500 প্লাস জিএসটি। এটার সাথে একই গল্প, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য। কাজরি ব্লু ওরা রুমেতে ঢুকেছে, ব্লুকে আগে চান করাবে। বেরিয়ে আসছে জানলা থেকে। নামবে? হ্যাঁ, ব্লু পা বার করে দিও না। আর ভেতরের জায়গাটাতে প্রচুর গ্রিনারি আছে। এটা তো আমি জাস্ট আমাদের রুমের সাইডটা দেখালাম, সামনের এন্ট্রান্সটা দেখাচ্ছি। যদি আপনারা অনেকবারই দেখেছেন। আর ওপাশে আছে হচ্ছে রাজস্থানি টেন্ট। এখানে আসলে, এই রিসোর্টে আসলে এটা বেস্ট ব্যাপার, আমার যেটা সবথেকে ভালো লাগে, এখানে কিন্তু একটা ইকো ট্যুরিজমের ফিল পাবেন আপনারা। ওই দূরে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রাজস্থানি টেন্ট, ওর ভেতরে এসি টেসি সব আছে। আমরা প্রথমবার এসে ওখানেই উঠেছিলাম, ওগুলোও খুব সুন্দর। যদি বাউল সঙ্গী রিসোর্ট আপনারা বুক করতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার, আপনারা ফোন করে নেবেন, বুক করে নেবেন। সামনে তো সিজন আসছেই। কি প্রসাদ? এই যে মন্দিরে পুজো ও হলো, তোদের মন্দির হয়েছে না, আমি এটা খাবো। এটা ড্রাগন ফ্রুটস, এটা মার টবে হয়েছে। তাই নিয়ে এসছে মিষ্টি, ভালো কথা। এটা না, আমি লাইফে প্রথমবার ড্রাগন ফ্রুট খেলাম। আর এই গ্রেপসটা না। সুদীপের এখানে যে মন্দিরটা আছে, মন্দিরটা দেখাচ্ছি, ওই মন্দিরেরই প্রসাদ এটা। ব্লু খুলে গেল দরজা। আমরা সববার এই রুমটাই নিই। ব্লু এই গ্রিলে উঠবে, তাই
আস্তে আস্তে আস্তে, লাগবে ব্লু লাগবে, করো না আরে মাটি দেখেছো অবস্থা দেখ, আরেকটু হলে মাটিতে পড়তো। ঘুম পাড়িয়ে দে ব্লুকে, ব্লু ঘুমিয়ে পড়ো। কাজরি, ব্লু আর ব্লু এর ন্যানি একটা রুমেতে থাকছে, আর আমি আর সুদীপ আর একটা রুম শেয়ার করছি। রাউশির মা আর একটা রুমে আছে, সুদীপ আর আমি এখানে থাকবো। এটা 4 বেডরুম একটা। রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। এটা যদিও 4 বেডরুম, মানে 4 জন মিলে আসলে আপনারা এই রুমটা নিতে পারেন। বাইরের ভিউটা তো রিসোর্টের ভেতরে জায়গাটাই খুব সুন্দর লাগবে। সবাই ফ্রেশ হলাম, এবার আমরা লাঞ্চে যাব। সুদীপের নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে ওখানেই বসে আমরা লাঞ্চ খাবো। আর এই রিসোর্টের একটা ব্যাপার আছে, অনেক লোকে এখানে এসে এটা অর্ডার দেয়। সেটা হচ্ছে, আমরাও অনেকবার খেয়েছি আগে, সেটা হচ্ছে হাঁসের মাংস। অনেকেই খান না, আবার অনেকে খুব ভালোবাসেন, আমি খাই। বিকেলে আমাদের প্ল্যান আছে সোনাঝুরি হাটে যাব, দেখা যাক। রেস্টুরেন্টটা এটা নতুন হয়েছে, এটা একটু দেখিয়ে দিই। যথেষ্ট বড় জায়গা। সবাদের লাঞ্চ এসে গেছে এখানে। আজকে স্পেশাল হচ্ছে হাঁসের মাংস, পুঁইশাক মাছের মাথা দিয়ে, দই কাতলা, ডাল। সুদীপে এখানে হাঁসের মাংস কিন্তু ট্রেডমার্ক। যদি আপনারা আসেন তাহলে হাঁসের মাংসটা মিস করবেন না। যদি আপনারা খান হাঁসের মাংস, কিন্তু আগের থেকে বলে রাখতে। সাথে বেগুন ভাজা, সাথে পাঁপড়, ডালগুলো অনেকটা ধাবার স্টাইলের যে বাকেটগুলো হয় সেরকম স্টাইলের। এই যে প্রাউড ওনার সামনে বসে আছে, এই জিনিসটা কিন্তু অসাধারণ হাঁসের মাংসটা। আমি সত্যি কথা বলছি, আমি সুদীপের এখানে এরকম ভালো হাঁসের মাংস খেয়েছি। আরেকটা খেয়েছিলাম হচ্ছে যখন আমরা ব্লগ করতে গেছিলাম হচ্ছে শানুদের বাড়ি ইলাম বাজারে। শানু মানে ট্র্যাডিস স্বাদ। ব্লুয়ের যিনি ন্যানি আছেন মানে অনিতা দি অলরেডি খেয়ে নিয়ে ব্লুকে নিয়ে রুমে চলে গেছে। হ্যাঁ, লঙ্কা ইজ আ মাস্ট, লঙ্কা ছাড়া হবে না। কেন, কম ঝাল দিয়েছে নাকি? হাঁসের মাংস সুদীপ যা ঝাল না, হাঁসের মাংসে কোনো ঝাল নেই। তাহলে ঠিক আছে। মুগ ডাল, এটা ডালটা খুব হালকা ছিমছাম, ভালো হয়েছে খেতে। বালতি তো এগুলো ধাবাতে দেয় না? ধাবাতে ডাল মাখানি দেয় এরকম একটা জায়গাতে। কিন্তু ঠিক তো প্লেটের সামনে আমরা একটু সফিস্টিকেটেড হবো। না, ডালের মধ্যে পাপড়। দুজনকে দেখলাম পাপড় নিয়ে বসে আছে। সুদীপের রেস্টুরেন্টটা নতুন হয়েছে, মানে আমরা কদিন হলো হয়েছে? আমাদের এতদিন ধরে ওপেন রেস্টুরেন্ট ছিল, প্লাস সবাইকে রুম সার্ভিস দেওয়া হতো। তারপরে ভাবলাম কি না, অনেকে বয়স্ক লোকজন আসে যারা এক জায়গায় বসে সবাই খেতে চায়, প্লাস অনেকে ফ্যামিলি একসাথে, বিশাল বড় ফ্যামিলি আসবে, তারপরে তারা চায় কি একসাথে বসে খেতে। তো দ্যাটস দ্য রিজন এটাকে বানানো। তো আগে ভাবছিলাম এর থেকে ছোটো করবো, এখন করছি তো একটু বড় করেই করা যাক। সুদীপের এখানে তো আগে অনেকবার খেয়েছি। আমি একটা জিনিসই আপনাকে বলছি, আমি দুজন যাদেরকে চিনি, এটা হচ্ছে বাবলুদা, এটা হচ্ছে সুদীপ। একজন নর্থ বেঙ্গল, একজন বীরভূম। দুটো জায়গাতেই খাবার কিন্তু অসাধারণ। শান্তিনিকেতনে এসে শান্তিনিকেতনের মাঝখানে থেকে খোয়াই, সোনাঝুরি হাট, সেই ফিলটা আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা কোনো অফবিট জায়গাতে আসতে চান, দুদুক হচ্ছে প্রান্তর গ্রাম, তার মাঝখানে একটা রিসোর্ট, তাহলে কিন্তু সুদীপের এখানে আসতেই হবে। এই জায়গাটার নাম হচ্ছে, নাম কি? বাউলসঙ্গী রিসর্ট। রিসোর্টটার নাম না, জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে দোনাইপুর থেকে একটু এগিয়ে এসে এটা হচ্ছে আপনার ক্যানাল পার। মাছের মাথা দিয়ে পুঁইশাক,
ব্যাস আর কি ওটা। যা ভাত দিচ্ছিল না 3 দিনের ভাত। মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়ে ভালোবাসে, আমার খুব ফেভারিট আইটেম। এটা অ্যাকচুয়ালি আজকে ছিল না আচ্ছা, আইটেম, কিন্তু পুঁই শাক এত ফ্রেশ দেখে ভাবলাম যে কাতলা না মাছ কিন্তু আমাদের হবে। এখানে যদি কেউ আগে থেকে অর্ডার করে আমরা কিন্তু এটা করে দিতে পারি। আমাদের এখানে প্রত্যেকটা বেঙ্গলি আইটেম যদি কেউ আগে থেকে অর্ডার করে, প্রচুর আইটেম এরকম আছে যেগুলো অন্য কোথাও পাবেন না, কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। এটা আমার ফেভারিট, এটা হচ্ছে দই কাতলা। আমার কাতলা কালিয়া থেকে দই কাতলাটা বেশি ভালো লাগে, একটু লাইট হয় কিন্তু দ্য গ্রেভি ইজ অ্যামেজিং। পুঁই ডাঁটাটা এখানকারই, মানে রিসোর্টের মধ্যেই। হ্যাঁ শাকটা কিন্তু রিসোর্টেরই শাক, মানে আপনারা সামনে দেখতে পারবেন যে শাক হয়েছে, সেই শাকটাই আপনাদেরকে দেওয়া হবে। বেগুনটাও এখানকার, বেগুনটাও এখানকার, সেটা আমি এখন জানলাম। দই কাতলা থ্যাংক ইউ, বেশ বেশ। মাছের গ্রেভিটা আজকে সত্যি দারুণ হয়েছে, অনেক দিন পর দই কাতলা খেলাম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খেয়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। দেখে তো ভালো লাগছে, খুব রিচ লাগছে না, বেশ ভালো। এদের এখানে পুকুরের মাছ পাওয়া যায় না? পুকুরেও আছে, কিন্তু পুকুরে বড় সাইজের কাতলা হবে না, নর্মাল সাইজের 1 কেজি। 1 কেজি 1.2 কেজি। তারপরে সিলভার কাপ পাওয়া যাচ্ছে, হতে পারে আপনার কই মাছ আছে। তোমাদের পুকুরে বলছো? ভেতরে পুকুরটা এটা? ও, বাইরে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। ভালো লাগছে, বাইরে আজকে ওয়েদারটাও ভালো, মানে সোনাঝুরি যাওয়ার জন্য আইডিয়া দেয়। So listen, we are not planning to do any interior right now. Okay, about 3 months, after 3 months, we will বেশ বেশ। তোমাকে একটু রাইস দিই না, আর দেবে না। শেফ সেম আছে, হ্যাঁ, ঝাল দেয়নি একদম এসে। হাঁসের মাংসের গ্রেভির টেস্টটাও অন্যরকম, মানে না খেলে বুঝতে পারবেন না। হাঁসের মাংস অনেকটা রিচ হয়। বিখ্যাত ঝাল, ঝালের গল্প ছিল। লোকাল আমাদের যে মাসিরা আছে ওরাই মশলা বেটে দেয়, টেস্টটা আরও বেটার হয়। আরও এনরিচ। সব হচ্ছে আদিবাসী কলোনি থেকে, এখান থেকে আসে। আচ্ছা, ওদের হাতের আলাদা টেস্ট, অসাধারণ। হাঁসের মাংস অনেকটা স্টিফ হয় আর উইথ স্কিন। আকাশ কালো করে এসছে, মানে একটা ফাটাফাটি লাঞ্চ করলাম। সোনাঝুরির হাট থেকে একটু ঘুরে আসবো, যদি বৃষ্টি না শুরু হয়ে যায়। তো দেখা যাক। কাজরি ফার্স্টে ঠিক করেছিল শাড়ি পরবে, কিন্তু এই আকাশের অবস্থা হওয়ার পরে ও আর রাজশ্রী দুজনেই বলছে শাড়িটা আজকে বাদ দিই, শাড়ি আগামীকাল পরবো, আজকে যেটা পরে আছি সেটা পরেই যাই। আপনারা আসতে পারেন, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কারণ অনেক রিসোর্টে ভ্লগ হয়েছে, ওর পর অনেকে জানতে চান যে ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বউকে চোখে হারাচ্ছি। তাহলে একটা সুন্দর ফটো। ওটা মুখে লাগবে কিন্তু এবার। না, তুমি বসবে আমার সাথে, বসো। তুই আমার থেকে পালাস কেন? না, আমি তোমাকে বসিয়ে দেবো বাবা, কাঁদতে হবে না, কাঁদতে হবে না। খাবি না তুই? খাসনি তো ভালো করে খিচুড়িটা। দাঁড়া, আমি বসি আগে, তারপর তো দুলবো। ধরেছ? ধরে থাকো। দোল দোল দোল, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি। না, ওর তো বর আসবে না, বউ আসবে এক্ষুনি। কি কি ওটা? পুকুর, পুকুর, পন্ড। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। দূর অ্যাকচুয়ালি প্রচন্ড ঘুম পেয়েছে, ও একটু দুধ খেয়েছে, দুধ খেয়েই এরকম টলছে, এখনই ঘুমিয়ে পড়বে। তো ঘুমো কমফোর্টেবলি, আমরাই যাই, কারণ অলরেডি বৃষ্টিও পড়ছে। তো ওকে নিয়ে গেলে ওই বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ। সোনাঝুরিতে যাচ্ছি, ঘুরে আসি। সুদীপ জেনে শুনে বাইট পড়েছে আমার বাইকটা দেখে। প্রচুর কাশফুল ছিল, ভর্তি কাশফুল। দুধারে যে লম্বা লম্বা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, রাজস্বী বলতে এই ঘাসগুলো কি? এগুলো খাগের কলম করি না আমরা, কিনি সরস্বতী পুজোয়, ওইগুলোই কেটে কেটে আমাদের ওখানে বিক্রি হয়। এবার আমাদের নতুন ব্যবসা আসছে,
আমরা খাগের কলম এখান থেকে বেচবো, রাহুল মার্কেটিং করবে। স্টল একবার দে, তারপরে এই সোনাঝুরি রাস্তাটা আছি ভাই, সবসময় তো এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়, আজকেও কি জ্যাম হবে? আজকে বৃষ্টির জন্য মনে হয় বেঁচে গেছি আমরা। তাই হ্যাঁ, কিন্তু আবার এটা আনলাকি হতে পারে, যদি দোকানদার উঠে গিয়ে থাকে তাহলে হয়ে গেল। ও উঠেও যেতে পারে, সেরকম একটা বৃষ্টি তো হয়নি। সেরকম হয়নি, বাট সব টেম্পোরারি স্ট্রাকচার না, কিছু তো নেই ওদের কাছে। একটা নতুন জায়গা হয়েছে নাকি গাড়ি রাখার আগে জন্য? গিয়ে নিচে নামাতে হবে, তোরা নেমে যায় এখানে। আচ্ছা, আমি ঠিক মেন জায়গায় নামিয়ে দিচ্ছি। আজকে তাও আমি বলবো সত্যি কথা, ভিড় অনেক কম। সোনাঝুরি হাটে আমরা যা ভিড় দেখেছি সেই আন্দাজে এটা অনেকটাই কম। এইটা দেখি একটু মানে তো তুই কত অনলাইনে দেখে এটা কি ব্লাউজ? আরে দেখ কোনো কখনো করেছে ব্যাগ দেখে কোনো ভালো লাগছে এরকম। হ্যাঁ, এটাই সন্ধে হয়ে এসছে, মানে আলো অনেকটাই কমে এসছে। বৃষ্টি হয়েছে একটু আগে, মেঘ এমনিই আছে। এখন বাজে হচ্ছে 5:10। দুটো পাঞ্জাবি নেবো আমি। দাদা গামছা দেবো আমাদের সাইজে অরেঞ্জ তো নেবি না তুই তো? কি কি ডিজাইন আছে দেখি। হাফ শার্টে না না, হাফ না, ফুল। ক্যাথা স্টিচ হাতের কাজ করা। দেখি দেখি দেখি। ব্ল্যাকের ওপর আছে কিছু? ব্ল্যাকে পড়া হবে, এটা হাতে কাজ করা হবে। কাঁথা স্টিচের এগুলো কেমন দাম আছে ভাই? এগুলো 350 টাকা। রেট কম তো হয়ে যাবে দাদা। ওটা ভালো করে এগুলো হবে, ক্যাথা স্টিচ হবে, মলমলে হবে। না, প্রিন্টটা ভালো লাগলো না। এগুলো সব হারেম প্যান্ট। সোনাঝুরি হাট অনেকটাই ফাঁকা। পাঞ্জাবি ভেবেছিলাম এখান থেকে নেবো, কিন্তু সববার কি হয় না, নিয়ে ফিটিংসটা একটু প্রবলেম হয়, একটু বেশি ঢলা ঢলা হয়। রাজশ্রীর কি এখানে কোনো স্পেসিফিক দোকান আছে? না কালকে দেখে গেছে তাহলে ইজি হবে, ফিল্টার আউট করতে ইজি হবে। সরে যা। ওইটার মধ্যে হবে না, অন্য প্রিন্ট হবে। বেশ সুন্দর। সাইজ কি আছে এটা? সাইজ এটা আছে আপনার 46, আপনার সাইজ। 46। কত এটা দাদা? কোনটা? এটা এটা 550। রংটা একটু দেখান তো। ফাইনালি আমি এটা নিলাম, এইটা। এটা আমার সুন্দর লেগেছে। এখানে সব দোকানেই মোটামুটি ইউপিআই আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে নেট লাগছে না। বলছি একটা পাঞ্জাবি ভাল লেগেছে, ইউ হ্যাভ ক্যাশ? আমি ইউপিআই লাগছে না ওখানে, দিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ। বাচ্চাদের নেই না? কত বছর বাচ্চা? 2 বছর। পাঞ্জাবি হবে, শার্ট হবে। দেখি শার্ট দেখি। কেন? এটা নিয়ে নি 3-3 জন্য নে। আমার এই প্রিন্টগুলোই আছে। লালটা দেখি। 44 দিয়ে। ঠিক আছে। এটা প্যাক হবে, এটা প্যাক হবে। বৃষ্টি পড়ছে রে, না হলে খোয়াইটা মিস হবে। এটা মাছের পুরো আঁচলে আছে, কটনেরই আছে। এটা কটনের হবে, এটা অনেক মাল কটনের নেই, কিছু নেই। খুব সফটের মধ্যে আছে। আনকমন রং এটা। রংটা আনকমন। ভালো
কালার দেখি আর এটা শাড়ি কম বেড কভার বেশি লাগছে। এইটা মালার পাড়ায় কারণ তখন শাড়ি নিতে ইচ্ছা করবে না। বেড কভার লাগছে, বেড কভার না, রংটা এই ভালো। ধরনের সফট আর কি ডিজাইন আছে? ভালো গামছা বলিস না, এটা ভালো। ওইটা দেখ। ওটার থেকে এটা দুইটা। এগুলো অরিজিনাল না যদিও, না খুব স্টাইলিশ লাগে। হ্যাঁ এইটা আছে। এটা কত করে এগুলো? কত? 1200। শোনো এই 1200 আবার করে ভাই শাড়ি খুলতে বলছি। ওর ভাত শুনতে কেমন লাগলো? দেখি। এটা দুটোই ভালো। তোমার কথা আমার আছে বেশি আজরাক। হ্যাঁ এই ব্লাউজ পিস আছে? কি দাম শাড়িটার? দাম কত? দাম বলো আগে। বলছে 1250 দেবে নাকি 1050। চলো হাঁটা লাগাই। 700 দেবে তো? ওই পুরোনো দরদামের টেকনিক, চলো হাঁটা লাগাই, আমাদের ডাকবে পেছন থেকে, তারপর হেঁটে বেরিয়ে গেলাম, ডাকলোও না। হ্যাঁ তো কি বলি, তুমিও বলো 1400 টাকা তুমি। না 900 টাকা। হেসে হেসে দাম কমাচ্ছে। আর কমাস না, 900 ইজ ওকে। ইউটিউবের জন্য 50 টাকা লসই না হলো। তোমার অনেক লোক হবে বলছে। না কোনো লোক হবে না, আমার ব্লগ এখন সেরকম ভিউ পায় না, কেউ সেরকম আসবে না। যা দাম নেবার ওদের থেকেই নিয়ে নাও। এদের দুজনকে নিয়ে আসাটা উচিত হয়নি, বুঝেছো? তোদের ওখানে আমি কমিয়ে দিলাম আর তুই আমার সাথে এরকম করছিস। দিয়ে দাও, 900 টাকায় দিয়ে দাও। 900 টাকায় যদি বলেই দেয় রাহুল। ও আরে ওরা বলেইছে 900 টাকা দেবে। সরি আমি শুনতে পাইনি। কল মেরেছে। এই দাদা বললে হবে না, 800 টাকা যাও। আমায় দেবে কাজড়ি এবার। গলার ফাঁসি লাগানো হবে। দেখি এটা দেখা। কিন্তু আমাদের শাড়িটা এটা গলায় গলায় কিছু পড়ো না। হাতে তোমার কোনো একটা পছন্দ হচ্ছে? হ্যাঁ হাতে নিয়ে কিন্তু বৃষ্টিটা আসবে এবার। শোনো না, আমি তাহলে মেন জায়গাটাই দাঁড়াচ্ছি। যেখানে ছেড়েছো যেখানে ছেড়েছি সেখানেই দাঁড়াবো। হ্যাঁ চলো, অ্যাকচুয়ালি একটু পরেই বৃষ্টি আসবে, আকাশ পুরো কালো হয়ে আসছে। এখানে বৃষ্টি আসলে চাপ। সুদীপ গাড়িটা নিয়ে আসছে, বেরিয়ে যাবো। চা কি এখানে খাবে নাকি? ম্যাডাম দিদি সাজু নিয়ে যান ম্যাডাম। এবার বেরোবো এবং ইচ্ছে আছে ওই কোপাই নদীর ওখানে, সুদীপ বললো কয়েকটা ভালো ভালো চা খাওয়ার জায়গা রয়েছে, ওখানে একটু চা খাবো। আচ্ছা, হাটের ব্যাপারে একটু বলে দিই, এখন হাট কিন্তু রোজ বসে, খালি সপ্তাহে বুধবারটা বন্ধ থাকে। চলো গোয়ালপাড়া। নাম কি জায়গাটা? গোয়ালপাড়া। গোয়ালপাড়া। আগে গিয়ে খোয়াই, হ্যাঁ খোয়াই থেকে আগে এবার যেটা বলছি সমুদ্রপত্র, ওখানে যাওয়া যেতে পারে। কোপাই নদী না এটা? হ্যাঁ এটাই খোয়াই। এটা হচ্ছে খোয়াই। রাখবি কোথায় তুই গাড়িটা? এগিয়ে রাখছি। খোয়াই কি এই ফুল জায়গাটার নাম? এই জায়গাটাই। কোপাই নদীর ধারে এইখানে কয়েকটা চায়ের দোকান আছে, এখানে বসে একটু চা খাবো। ভালো করে খাবো, এখানেই আসছি।
তাহলে তো ধরে ধরে নামিয়ে দেখে তো আমার এই হিলটা দাঁড়াও জুতো পরে আসলে হয়, একটা জুতো পরে আসলে হিল পরে আসলে টেস্টি পাবে। তুমি তো অনেক করো এই একটা প্যান করে জায়গাটা খুব সুন্দর। জায়গাটাকে খোয়াই বলে, এটা কোপাই নদী, তবে জল আছে বেশ, মানে কোপাই নদী এর থেকে বেশি ড্রাই দেখেছি। ছবি তোলার লোভে আমি আর রাজস্বী নেমে পড়েছি, মানে একটা ছবি অ্যাটলিস্ট এখান থেকে তুলে নিয়ে যাব। একটু আহ্লাদ করবে? এই তো চাবি এর কাছে। এটা দেখেছিস? একটাই চেয়ার, এটা একটাই চেয়ার, এটা সিংহাসন। এগুলোই আমার সবথেকে কাজে, কিন্তু এটা এখন আমাকে কিছু জিনিস নিতে হয় বলে ব্যবহার। এটাই তো মাটির ঘর। মাটির চায়ের দোকান। ওগুলোই বেটার। আমরা অ্যাকচুয়ালি ভুল দিকটায় নেমেছিলাম, ওই দিকটায় নামলে বেশি আলো পেতাম। একদম সাইলেন্সারটায় হাত দিয়ে বস। জল খাবে? গরম চা খেতে হবে না। একটা বিস্কিট দেবে ভালো? হ্যাঁ দুটো না দিন, আমাকে দিন, আমি খাবো। বিস্কিট খাবে? একটা ভালো বিস্কিট দিন না, যেটা খাস্তা মতো হবে। চাটা বেশ ভালো, ওই আমাদের মতো এক গাদা মিষ্টি দিয়ে চা না। না, চাটা ভালো করে। তখন জানতাম না, কিন্তু ওই মানে যেগুলো মাটিতে পড়ে থাকে ফুল, সেগুলো দিয়ে ওরা গেঁথে বানায়। অনেকে ভেবেছে ফুল তুলে বানায়, সেটা নয়। নিচে পড়ে থাকে। বিস্কিটটাও ভালো দিয়েছে। আমি আরেকটা দাদা, আমরা আরো চলো, এখানে চা খাওয়া হয়ে গেল, এবার সুদীপের রিসোর্টে ব্যাক করব। অনিতাদির বাড়ি হচ্ছে বীরভূমেই। অনিতাদি আজকে রাতে একটু বাড়িতে ফিরবে, আগামীকাল সকালে আবার আসবে। তো আমরা ফিরলে অনিতাদি বেরোবে। ব্লু, এই ব্লু, ওই তো মা এসছে, খুঁজছে এসছে কিনা। 8:03 এই গাড়িটা অনিতা দি। তুমি 7:30 বেরো, দিয়ে আসছে। সকালে 9টায় চলে আসবে। 9টাও করবে না। আমি ফ্রেশটা হয়নি। কোথায় যাচ্ছিস? আমাদের কাছে যেটা পুজো স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে আমরা এবারকে পুজো পরিক্রমা করাচ্ছি, যেটা শান্তিনিকেতনে এবার ফার্স্ট টাইম আমরা করছি। খুব কম রিসোর্টে এটা করায়। সেটা হচ্ছে আমরা 4টে পুজো টার্গেট করেছি। সেটা হচ্ছে এগুলো হচ্ছে সে বিশাল মানে পুরনো 300 বছর পুরনো 200 বছর পুরনো রাজবাড়ির পুজো। তো সেখানে রামপুরহাটের কাছে 2টো রাজবাড়ি পুজো হয়, আমাদের বীরভূম জেলাতেই পড়ে, কিন্তু ওরা আরেকটু পুরনো, আর একটু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এখান থেকে, আমাদের এখান থেকে 2 ঘন্টার মধ্যে ডিস্টেন্স ট্রাভেল করতে হয়। কিন্তু ওগুলো খুব দেখার মতো, খুব নাম করা রাজবাড়ি পুজো। আর যদি আপনারা অত দূর না যেতে চান, আমাদের মানে বোলপুর শহরের মধ্যে সেটা হচ্ছে সুরুলবাড়ির যে পুজো, রাজবাড়ি পুজো, সেটা বেশ পুরনো আর মানে বেশ নাম করা পুজো। আর আরেকটা হচ্ছে সোনাঝুরির হাটের পুজো, সেটা কিন্তু একটা খুব ইনোভেটিভ পুজো। সেটা হাটের পুজো? হ্যাঁ, হাটের পুজো। এটা আদিবাসীরা পুজো করে, এটা খুব ইউনিক পুজো। আচ্ছা, এটা যদি আপনার মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো সেটা হচ্ছে এই সোনাঝুরি হাটেই হয়। তো এই দুটো যদি আপনারা চান, আমরা অন ডিমান্ড বেসিস, অন প্যাকেজ, মানে আপনারা যদি বুক করেন, এর আমরা অপশনস আপনাকে দিয়ে দিতে পারবো। আর এছাড়া থাকছে হচ্ছে আমাদের বাউল প্রোগ্রাম থাকছে, যদি আপনারা বুক করেন। দিস আর অল অন বুকিং বেসিস। যদি আপনারা বুক করেন তবে আপনারা আমরা অ্যারেঞ্জ করে দেবো। এছাড়া আছে আরেকটা খুব ইউনিক জিনিস, সেটা হচ্ছে ধুনুচি নাচ। আমরা এখানে ধুনুচি নাচের অ্যারেঞ্জমেন্ট করতে পারি উইথ ঢাক অ্যান্ড ধুনুচি, একটা পুরো টিম আসবে।
তারা নিজের মতন ওরা ধুনুচি নাচ করবে, আপনারা সাথে ওদের সাথে ইনভলভ হতে পারেন, ওদের সাথে নাচ করতে পারেন। পুরো 1 থেকে 1.5 ঘন্টার মতন একটা প্রোগ্রাম হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অপশনস যেগুলো অ্যাড অনস আছে, যেটা আপনারা চাইলে আমরা বুকিং করে দিতে পারি আপনাদের। আচ্ছা, ধর যদি কেউ রুম বুক করতে চায় সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য প্রসেস? আমাদের সিঙ্গেল প্রসেস, আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9830112323। আমার বুকিং যে রাকেশ, তার নাম হচ্ছে স্বাতি, আপনি এই নাম্বারে ফোন করবেন, ওইটাই হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ বুকিং, ওইখান থেকেই বুকিংটা হয়। আর যদি আপনি রাহুলের রেফারেন্স দেন তাহলে নিশ্চয়ই আরও আমরা আপনাকে বেটার অপশন দিতে পারবো। সো ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বারটায় ফোন করে নিন, স্বাতি থাকবে, আপনারা রুম বুক করতে পারেন। এবং এখন আমরা একটু রেস্ট নেবো, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি শান্তিনিকেতনের ডে 1টা ভালো লেগে থাকে, আমি জানি আগে অনেকবার শান্তিনিকেতনে ভ্লগ হয়েছে, তাহলে মনে করে ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি হচ্ছে মঙ্গলবার। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।